ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কষে দেখি 4 সম্পূর্ণ অধ্যায় গণিত মডেল প্রশ্ন, আর এই অধ্যায়টির নাম হচ্ছে সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। হ্যাঁ, গণিত টেক্সট বই যেটা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে, এটা আছে 1 থেকে 7 পর্যন্ত, 7 না তো 4 পর্যন্ত তোমাদের প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তরে বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে আমরা তোমাদের যেটা হচ্ছে ইতিপূর্বে তৃতীয় যে চ্যাপ্টার সেটা কিন্তু আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমরা দেখাবো তৃতীয় চ্যাপ্টারের পরে যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ চতুর্থ চ্যাপ্টারের তোমার হলো এখানে চতুর্থ চ্যাপ্টারটার নামেই হচ্ছে কি 100 পর্যন্ত রোমান সংখ্যা, 1 থেকে 4 পর্যন্ত 21টি প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। তো যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যে কোনো অধ্যায়ের সমাধান পেতে। তাই আমরা দেখি 1 নম্বরের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখো। এটা জানার জন্য তোমাদের বইতেও কিন্তু 1 থেকে 100 পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি তাই তোমাদের প্রথমেই দেখাবো 1 থেকে 100 পর্যন্ত। এই দেখো 1 থেকে টোটালি 50, আবার এখানে 50 থেকে বাকি যেটা 100 পর্যন্ত। তাই আমি 1 থেকে 10 পর্যন্ত আমি প্রথমে দেখাই। যেমন 1-এ একটা দাগ, 2-এ 2টি দাগ, 3-এ 3টি দাগ, 4-এ অর্থাৎ 5-এ যেহেতু ভি, কাজে তার আগে একটা দাগ দিলেই 4 হয়ে যায়, এরকম করে 10 পর্যন্ত, আর এটা 20 পর্যন্ত। তারপরে এটা 30, তারপরে 40, হ্যাঁ, তারপরে 50, তারপরে 60, তারপরে 70। তবে 50-এর মধ্যে এল হচ্ছে 50, ভালো করে লক্ষ্য করবে। এলের পরে 51 এলআই বা এল1 এল2 এরকম করে। তারপরে 60 হচ্ছে এলএক্স, 70 হচ্ছে এল XX, 80 হচ্ছে L XXX এবং 90 হচ্ছে তোমার XC। সি মানে 100, তাই সি যেহেতু 100, এই কারণে এখান থেকে তোমার একটা বাদ দিলেই হবে। তারপর 100-তে সি। আমি যদি একটু 500 লিখি, 500 হচ্ছে ডি, এবং 1000 যদি লিখি 1000 হচ্ছে এম। ঠিক আছে, এভাবে আমরা বাকিগুলি তোমরা মনে রাখবে। যাই হোক, এরপরে সরাসরি আমরা প্রশ্ন উত্তর দেখব। তাহলে প্রথম যে পৃষ্ঠায় যে অঙ্ক আছে সেটা হচ্ছে 7 লিখতে বলছে। তাহলে ভি, তারপরে দুটো দাগ, এটা 7 হবে 9, তারপরে এক্সের আগে একটা দাগ। ঠিক আছে, এই আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি, এই দেখো 7 9, ঠিক আছে, 7 9 হয়ে গেল। তারপর 14 25 36 54 65 89 90 98, এভাবে যদি আমরা লিখি। 14 হচ্ছে এক্স আই ভি, তারপরে তোমার 25 হচ্ছে এক্স এক্স ভি, এক্স এস মানে 20, আর ভি হচ্ছে 5 25। তারপরে হলো তোমার কি, তারপরে হচ্ছে তোমার 36, 36 মানে কি 3টা এক্স, তারপর ভি আই, হ্যাঁ 36। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে তোমার 54, 54 হচ্ছে এল আই ভি, তারপরে এটা 54-র পরে 65, 65টা হচ্ছে এল এক্স ভি। তারপর 89, 89টা কি হচ্ছে এল এক্স এক্স আই এক্স 89। তারপরে এটা কি হচ্ছে, তারপরে হচ্ছে 90 এক্স সি 90, 98 এক্স সি ভি ট্রিপল আই। তারপরে আমাদের এক এক করে 1 নম্বর হয়ে গেল। এরপর 2 নম্বরের নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। তাহলে প্রতিটি রোমান সংখ্যা, যেমন 9 9, এটা 9, আর এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এভাবে আমি দেখিয়ে দিয়েছি। তারপরে কি বি নম্বর, 3টে এক্সের দ্বারা 30 বোঝায়। তারপরে তোমার 1 2 3 এখানে 39 বোঝায়। হ্যাঁ, তারপরে এটা কি এক্সেল, এক্সেল মানে এলের আগে 10 কম অর্থাৎ 40। তারপর এক্স এল আই এক্স, এটা 49। হ্যাঁ, তারপর এক্স এল আই মানে এটা 41। এভাবে তোমার এক্স এল আই মানে এই যে। এরপরে সিডি দেখবো, সিডিতে কী আছে, এলভি, এলভি মানে কত 55। তারপরে এল আই এক্স মানে 59, তারপরে এল এক্স মানে 60, এক্স সি মানে 90, এক্স সি ভি মানে 95। তারপরে তোমার আমরা 95 এরপরে ডি নম্বরটা দেখব। ডিতে কী আছে, ডি এক্স এক্স ভিআই অর্থাৎ 26, এক্স আই মানে 11, 3টা এক্স ভিআই অর্থাৎ 36, তারপরে এক্স এল ভি মানে 45, তারপরে এল এক্স এক্স ভি মানে 75। তাহলে আমরা 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন, কোনটি ঠিক কোনটি ভুল। তো যেমন 40 এক্সেল, এটা হচ্ছে 50 আর তার আগে 10 কম মানে 40, আর এইভাবে কিন্তু 40 হবে না। সে একইভাবে 49, এল মানে 50 তার আগে একটা আই, এভাবে হবে না, অর্থাৎ এটা হবে। ঠিক আছে, আমার এটা হবে। আর 90 মানে এক্সি, এটা হবে। আমরা একটু ভালো করে দেখে আসি। 40 মানে ওই যে 50 থেকে 10 কম 40, এটা হবে। তারপর রোমান নিয়মে ভুল এটা। তারপরে 49 50 থেকে 1 বিয়োগ মানে 49, এভাবে হবে না। আই এল এভাবে লেখা যায় না। এক্স
LIX এভাবে লিখতে হয় 49, তারপরে 90। 90 যদি দেখি L 4টা X মানে 40, এভাবে কিন্তু লেখা যায় না, ভুল পদ্ধতি, XC হচ্ছে 90। এভাবে আমরা 3 নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। এরপরে 4 নম্বর, আসলে ছোট চিহ্ন, সমান চিহ্ন, বড় চিহ্ন বসাও। তাহলে 5 আছে, এখানে 4 আছে, তাইলে এই 5 থেকে এটা বড়, এভাবে চিহ্ন হবে। আমরা একটু দেখি চিহ্নটা এই যে 5 4 এভাবে হবে, ঠিক আছে। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে XIV মানে 14 আছে, এটা তাহলে সমান চিহ্ন হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু সমান চিহ্ন, এই যে সমান চিহ্ন, অর্থাৎ XIV সমান 14। এরপরে যদি আমরা পরের অঙ্কটা যাই, তাহলে XIX 19 আছে আর এটা আছে 21 আছে, তাহলে এই দিকে হবে এটা বড়, ঠিক আছে। আমরা তারপরে একটু ভেঙে দেখি, যেমন এটা কি, এটা প্রথমটা হচ্ছে 19 আর পরেরটা 21, তাহলে তুলনা করলে 19 থেকে 21 বড়, মানে এরকম চিহ্ন হবে। এরপরে ডি নম্বর LXXVI, অর্থাৎ প্রথমটা আছে 76 আর LXXIV মানে 74, তাহলে কোন দিকে হবে, অর্থাৎ প্রথমটার দিকে চিহ্ন হবে, ঠিক আছে। তাহলে একটা ক্লিয়ার করি, এটা এইদিকে হবে, এটা সমান হবে, হ্যাঁ, এটা এইদিকে হবে, আর LXVI অর্থাৎ এটা এইদিক হবে, এরকম করে টোটাল যে প্রশ্ন। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক এই অধ্যায়ের প্রশ্ন এবং তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সমস্ত প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিষ্কার বলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।